আসসালামু আলাইকুম। পুরান ঢাকার তেহারির রেসিপিটি দেওয়ার পর অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম চিকেন বিরিয়ানি তৈরি করে দেখানোর জন্য। আজ আমি বাবুর্চি স্টাইলের চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই চিকেন বিরিয়ানির পুরো রেসিপিটি বাবুর্চিদের কাছ থেকে নেয়া। আজ চিকেন রান্না করতে শুধু সামান্য পানি ব্যবহার করব, তাছাড়া পুরো রান্নাটাই করব পানি ছাড়া। আর এই রান্না শেষে আপনাদের কিছু টিপস দিব যেন আপনারা বাড়িতে সহজেই এই বিরিয়ানিটা সুন্দরভাবে রান্না করতে পারেন। আজ আমি দুটো চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব, তাই দুটো চিকেন 8 পিস করে কেটে নিয়েছি। বিরিয়ানির জন্য রোস্টেড সাইজের চিকেন নিলে রান্নাটা ভালো হয়। আমার চ্যানেলে অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি কেওড়া জলটা কি, আজ দেখিয়ে দিচ্ছি। সহজ করে বললে কেওড়া জলটা গোলাপ জলের মতোই আরেক ধরনের এসেন্স বা সেন্ট, যা বিরিয়ানি এবং কিছু মিষ্টি আইটেম রান্নার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। আপনারা বাজারের দোকানগুলো খোঁজ করলেই বিভিন্ন ব্র্যান্ডের কেওড়া জল পেয়ে যাবেন এবং দামটাও খুব বেশি না। বিরিয়ানির রান্নার জন্য একটি প্যানে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি, সেই সাথে অ্যাড করব হাফ কাপ ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘি ব্যবহার করতে পারেন। অ্যাড করছি 5টা ছোট এলাচ, দুটো দারচিনি। এখানে বড় একটি এলাচ আছে, আমি এটা ভেঙে এর ভেতরে বীজগুলো থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব। আমার পেঁয়াজ বাদামি হয়ে এসেছে। এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেন আবার বেশি পুড়ে না যায়। এখন অ্যাড করছি 3 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, কাঠবাদাম বাটা 2 টেবিল চামচ, পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ। আপনারা এখানে শুধু কাঠবাদামও ব্যবহার করতে পারেন। এখানে জায়ফল আর জৈত্রিকের গুঁড়া আছে হাফ চা চামচ করে। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, তাতে করে বাদামের কাঁচা ভাবটা চলে যাবে এবং মশলায় সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবং তেল বের হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি চিকেন। আজ আমি যে চিকেন ব্যবহার করছি এটি আমাদের দেশি না, এটিও ফার্মের। এই মুরগিটার স্বাদ অনেকটা দেশি মুরগির মতো, কিন্তু দেশি মুরগির চাইতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হলেও এর ভেতরে মশলাটা ঠিকমতো ঢোকে। চিকেন দেয়া হয়ে গেলে অ্যাড করছি কাঁচামরিচ। কাঁচামরিচ ফালি করে দিয়েছি ঝাল হওয়ার জন্য, কারণ আমি শুকনা মরিচ ব্যবহার করব না। অ্যাড করছি 2 কাপ পানি এবং অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। চিকেনে যখন একটি বলক চলে আসবে তখন দিয়ে দিব 6-7টি আলু বোখারা আর 10-15টা কিশমিশ। এখন মিডিয়াম আঁচে ঢাকা ছাড়াই রান্না করব চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আর রান্নার শেষে এমন অবস্থায় আসতে হবে যেন পুরো পানি শুকিয়ে যায় এবং মশলা থেকে তেল বের হয়ে আসে। সুতরাং আপনার চিকেনের ধরন অনুযায়ী পানির পরিমাণটা ঠিক করে নেবেন। আমার চিকেন রান্না হয়ে গিয়েছে এবং মশলা থেকেও তেল বের হয়ে এসেছে। এই অবস্থায় দিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। আমি 1.5 লিটার র মিল্ক কিনে একবার জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এই দুধ এখনো গরম আছে। আপনারা যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এই দুধেই বাকি রান্নাটা হবে, আর কোনো পানি ব্যবহার করব না। অ্যাড করছি 12 থেকে 15টার মতো কাঁচামরিচ। এই অবস্থায় লবণ চেক করে নিচ্ছি, কারণ এতে আরও লবণ দিতে হবে। অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ। পোলাও রান্নার জন্য যে পরিমাণ লবণ দিতে হয় ততটুকুই দেবেন। চুলার আঁচটা হাইতে থাকবে এবং অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন অ্যাড করছি 1 কেজি পোলাওয়ের চাল। আজ এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। অনেকেই হয়তো ভাবছেন এত দুধ দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে, খাবারে হয়তো দুধের ফ্লেভারটা বেশি হবে। মোটেও হবে না যদি আপনারা পাউডার দুধ ব্যবহার না করেন। আর পাউডার দুধ ব্যবহার করলে 1.5 লিটার পানিতে 5 টেবিল চামচের বেশি ব্যবহার করবেন না। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ কেওড়া জল।
চুলার আঁচ কিন্তু হাইতে আছে। এখন অপেক্ষা করব দুধ সামান্য কমে আসা পর্যন্ত। দুধ অনেকটা কমে এসেছে। এখন ঢেকে চুলার আঁচ একেবারে লোতে নিয়ে এসে রান্না করব 15 মিনিট এবং 15 মিনিট পর একবার নেড়ে দিয়ে আবার ঢেকে রান্না করব আরও 15 মিনিট। ফিরে এলাম 30 মিনিট পর। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। আমার বিরিয়ানি কিন্তু তৈরি আর ঝরঝরাও হয়েছে, সেই সাথে তেলের পরিমাণটাও পারফেক্ট। এখন এটাকে ঢেকে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। প্রিয় ভিউয়ার্স, এই রেসিপিটি সম্পর্কে যে কোনো প্রশ্ন কমেন্টসে করতে পারেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।